কান চলচ্চিত্র উৎসবে এবার মানুষের পাশাপাশি আলোচনায় ছিল কুকুররাও। ৭৯তম আসরে সেরা কুকুর অভিনয়ের জন্য পাম ডগ অ্যাওয়ার্ড জিতেছে চিলির সিনেমা লা পেরা। উৎসবের সমুদ্র তীরে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ছিল কুকুরপ্রেমী মানুষ, সাংবাদিক আর নানা জাতের কুকুরের ভিড়। ঘেউ ঘেউ শব্দ আর ক্যামেরার ফ্ল্যাশে জমে উঠে পুরো আয়োজন। মূল পুরস্কার বিতরণের আগেই এই বিশেষ সম্মাননা ঘিরে তৈরি হয় উৎসবের বাড়তি উন্মাদনা। কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে পাম ডগ অ্যাওয়ার্ড জিতেছে লা পেরা নামের চিলির একটি সিনেমা। এই পুরস্কারটি দেওয়া হয়েছে সিনেমায় কুকুরের সেরা অভিনয়ের জন্য। ২২ মে ঘোষণা করা হয়েছে এই পুরস্কার। মূল পুরস্কার বিতরণের ঠিক একদিন আগে কান চলচ্চিত্র উৎসবের সমুদ্র তীরে হওয়া এই মজার আয়োজনটি ছিল একেবারেই উৎসব মুখর। সেখানে একসাথে জড়ো হয়েছিল কুকুরপ্রেমী মানুষ, সাংবাদিক ও নানা জাতের কুকুর। চারিদিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল ওয়াইনের গ্লাসের টুংটাং আওয়াজ। কুকুরগুলো ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল এবং নিজেদের মধ্যে খেলাধুলা ও মেলামেশা করছিল। অতিথি কুকুরদের জন্য ছিল বিশেষ মজাদার খাবারের ব্যবস্থাও। আর যেসব বিখ্যাত কুকুর উপস্থিত থাকতে পারেনি, তাদের বদলে দেখতে একই রকম স্থানীয় কুকুররা এসে পুরস্কার গ্রহণ করেছে। লা পেরা শব্দের আক্ষরিক অর্থ হলো মেয়ে কুকুর। কানের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। গল্পে দেখানো হয়েছে একা থাকা এক নারীর সঙ্গে পরিত্যক্ত এক কুকুরছানার বন্ধুত্ব। কুকুরটির নাম ছিল ইউরি, যা বিখ্যাত মেক্সিকান পপ তারকার নাম থেকে নেওয়া। পুরস্কার নিতে এসে পরিচালক ডোমিঙ্গো সোটোমায়ার জানান, তিনি বিশেষ দুটি উদ্ধার করা কুকুরকে ইউরির চরিত্রে অভিনয়ের জন্য নিয়েছিলেন। একটি ছোটবেলার ইউরি আর অন্যটি বড় হওয়ার পরের ইউরি হিসেবে। ইউরি আর ছোট টর্মেন্টো, যে ছোটবেলার ইউরির চরিত্রে অভিনয় করেছে, দুজনেই উদ্ধার করা কুকুর। এখন নিজেদের নতুন ঘরে খুব ভালো আছে। তারা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছিল না, তাই তাদের নিয়ে কাজ করাও ছিল বেশ কঠিন আর আনন্দের। আমার মনে হয় দুই কুকুরই ছিল এই সিনেমার প্রাণ, তাই এই পুরস্কার পেয়ে আমি খুবই খুশি। অনুষ্ঠানের পর তিনি আরো জানান, এমন একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন যেখানে কুকুর শুধু গল্পের অংশ নয়, বরং নিজেরাই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। অনুষ্ঠানের দুটি বড় পুরস্কারই পেয়েছে নারী পরিচালকদের সিনেমা। আর পুরস্কার পাওয়া কুকুর চরিত্রগুলো ছিল মেয়ে কুকুর। গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে লোলা নামের বর্ডার টেরিয়ার মিশ্র জাতের এক কুকুর, যে অভিনয় করেছে ব্রিটিশ সিনেমা আইসে বিল্ডিং স্পটলাইট লাইটেনিংয়ে। এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ক্লিও বার্নার্ডো। প্রশংসা করেন লোলার পেশাদার অভিনয়ের। ২০০১ সালে পাম ডগ অ্যাওয়ার্ড চালু করেছিলেন চলচ্চিত্র সাংবাদিক টবি রোজ। তার উদ্দেশ্য ছিল কানে মানুষের অভিনেতাদের মতো কুকুরদের অভিনয়কেও সমানভাবে উদযাপন করা। কান চলচ্চিত্র উৎসবে এবার মানুষের পাশাপাশি আলোচনায় ছিল চার পায়ের তারকারাও। পাম ডগ অ্যাওয়ার্ড জিতে প্রমাণ করেছে, ভালো অভিনয়ে দর্শকের মন জয় করতে পারে কুকুররাও। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।